আসসালামু আলাইকুম। রুবেলস ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে লেকচারে তোমাদেরকে জানাবো কিভাবে দশমিক সংখ্যায় বাইনারি, অক্টাল, হেক্সা পরিবর্তন করা যায়। আজকে আলোচনা করব রুলস 1 নিয়ে। তো আমরা একটু দেখি রুলস 1-এ কিভাবে রূপান্তর করা যায়। তাহলে রুলস 1, তাহলে রুলস 1-এ আছে দশমিক। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে রুলস 1 হলো যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা। আমি পর্বে 2 বলেছিলাম যে রূপান্তর 3 পদ্ধতিতে আমরা শিখব। তাহলে 3 পদ্ধতির মধ্যে আজকের পদ্ধতি হলো 1, অর্থাৎ রুলস 1। তাহলে আজকে আমরা শিখব যে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা হয়, দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা হয়, দশমিক থেকে হেক্সাতে কিভাবে রূপান্তর করা হয়। তাহলে রুলস 1-এ আজকে আমরা শিখব যে দশমিক থেকে বাইনারি রূপান্তর, দশমিক থেকে অক্টাল রূপান্তর আর দশমিক থেকে হেক্সাতে রূপান্তর। তো আমরা দেখি যে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে আজকের ভিডিওটা মূলত রুলস 1 নিয়ে, যে কিভাবে আমরা রূপান্তর করব। তো আমরা একটু দেখি। তাহলে কোনো একটা সংখ্যা, তাহলে কোনো একটা সংখ্যা বলতে আমি একটা সংখ্যা ধরি, এখানে সংখ্যা ধরলাম 25। তাহলে এই 25 সংখ্যাটা হলো একটা পূর্ণ সংখ্যা। 25 সংখ্যাটা একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে বলছে যে দশমিক থেকে বাইনারিতে। তাহলে আমরা জানি যে বাইনারির বেজ বা ভিত্তি হলো 2, ভিত্তি হলো 2, আর অক্টালের বেজ বা ভিত্তি হলো 8, আর হেক্সার হলো বেজ বা ভিত্তি হলো 16, আর দশমিকের বেজ হলো 10। কিন্তু আমাকে কি করতে বলছে যে দশমিক থেকে বাইনারিতে। এখানে কিন্তু কোনো একটা আমি সংখ্যা ধরছি। কি ধরছি? কোনো একটা সংখ্যা ধরছি। তাহলে এই দশমিকের জন্য আমি এখানে কোনো একটা সংখ্যা ধরছি, কিন্তু আমাকে বলছে যে বাইনারিতে রূপান্তর করো। তাহলে বাইনারিতে রূপান্তর করলে এখানে কোনো একটা সংখ্যা দিচ্ছি। তাহলে বাইনারি বেজ কত? তাহলে যেটা আমাকে করতে বলবে, তাহলে ওইটার আমার বেজের প্রয়োজন। কিসের প্রয়োজন? বেজের প্রয়োজন। কিন্তু এখানে বলছি যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে কিন্তু আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে এখানে আমাদের বাইনারি বেজ কত? 2। তাহলে এখানে একটা সংখ্যা ধরছি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা থাকলে আমাদের কি বেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমি ভাগ করি। তাহলে এই যে একটা ভাগ করতেছি, তাহলে আমার বেজ কত? 2। তাহলে এখানে আমি 2 দিলাম। বুঝতে পারছো? এখানে দেখি, এখানে কিন্তু একটা ছোট্ট একটা বুঝার বিষয় আছে। আমরা অনেকেই বুঝতে পারি না যে এখানে আমি কতবার এই ভাগ প্রক্রিয়াটা আমি চালিয়ে যাব। এখানে তোমাদেরকে মনে করতে হবে যে এখানে যে ভাগফলটা, এখানে যে ভাগফল, এখানে ভাগফল যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই ভাগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। আবার বলি, এইখানে ভাগফল, এই ভাগফলে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে ভাগ প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে। তাহলে আমরা দেখি যে ভাগ করি। তাহলে 2কে 25 দ্বারা ভাগ করলে 12 দুগুণে হয় 24। তাহলে এখানে 12, আর 12 দুগুণে 24। তাহলে আমাদের আরও অবশিষ্ট থাকে কত? 1। তাহলে এই যেটা অবশিষ্ট আছে সেটা আমরা এখানে 1 বসাবো। যে 1 বেশি আছে সেটা 1টা এখানে বসাবো। আবার ভাগ দিই, তাহলে ভাগ 2। তাহলে হয় 6 দুগুণে 12। যেটা ভাগ যাবে, ভালো করে বুঝো, যেটা ভাগ যাবে সেটা আমাদের এই অবশিষ্ট এখানে 0 হবে। কি হবে?
শূন্য। তাহলে আবার আমরা করি, তাহলে এখানে আমাদের কিন্তু ভাগফল কিন্তু শূন্য আসেনি। তাহলে আমাদের ভাগফল শূন্য না আসলে কী করতে হবে, চালিয়ে যেতে হবে। তাহলে আবার 2, তাহলে 3 দুগুণে হয় 6, 3 দুগুণে হয় কত, 6, কিন্তু এটাও কি ভাগ যাচ্ছে, তাহলে আমাদের অবশিষ্ট কি শূন্য। আবার ভাগ দিই, আমাদের এখানে কি ভাগফল কি শূন্য আসছে, তাহলে ভাগফল এখন আমাদের শূন্য আসেনি। তাহলে শূন্য না আসলে কী করতে হবে, ভাগ চালিয়ে যেতে হবে। তাহলে এখানে আবার 2, তাহলে এখানে ভাগ, তাহলে এখানে কত 1, এখানেও কি, এখানেও কি হবে 1 হবে। আবার ভাগ দিই, তাহলে এখানে কি আমাদের ভাগফল কি শূন্য আসছে, ভাগফল এখনো শূন্য আসেনি। তাহলে ভাগফল শূন্য না আসলে কী করতে হবে, ভাগটা চালিয়ে যেতে হবে। দেখো 2, তাহলে আমাদের কি বেজ এখানে 2 দিলাম, এখানে শূন্য, আর এখানে কত 1। তাহলে দেখো এটার সাথে এটা ভাগ, এটার সাথে এটা ভাগ করলে শূন্য, আর এখানে কত এসেছে 1, তাহলে এখানে আমাদের ভাগফলটা কত এসেছে, শূন্য আসছে। তাহলে শূন্য যেহেতু আসে, তাহলে আমাদের এই ভাগ প্রক্রিয়াটা আর যাবে না। যদি এখানে শূন্য না আসতো, তাহলে আমাদের ভাগ প্রক্রিয়াটা কি চালিয়ে যেতে হতো। তাহলে দেখি আমরা অনেক সময় কিন্তু উপর থেকে নিচের দিকে আমরা মানগুলো বসাই। তাহলে আজকে আমরা নিচ থেকে উপর দিকে মানগুলো বসানোর চেষ্টা করব। তাহলে কি নিচ থেকে উপরে, তাহলে এই নিচের মানটাকে বলা হয় MSB, আর উপরের মানটাকে বলা হয় LSB। তাহলে নিচ থেকে উপরে, তাহলে এই যে নিচের যে মানটাকে বলা হয় MSB, আর উপরের মানটাকে বলা হয় LSB। এই যে এই একের কিন্তু একটা বিশেষ পাওয়ার আছে, এই একের একটা বিশেষ নাম আছে। এর নামটা হলো যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই একের একটা নাম আছে, সেটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর উপরের যে এই একটা আছে, এই একের নাম হলো যে লেস সিগনিফিক্যান্ট বিট। আশা করি বুঝতে পারছো এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আমাদের মানগুলো কী করতে হবে, নিচ থেকে উপরে বসাতে হবে। তাহলে নিচ থেকে যদি উপরে বসাই, তাহলে এখানে 1 1 0 0 1, তাহলে 1 1 0 0 1, তাহলে এখানে আমাদের কি বাইনারি বের হয়ে গেছে, বাইনারি কি বের হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে দশমিক থেকে কি বাইনারি। এখন আমরা দেখব যে দশমিক থেকে কি অক্টাল, দশমিক থেকে অক্টাল। এখন অক্টাল, এখন এই 25, এখানে 25 ধরলাম। এখন আমরা এখানে কি করছিলাম, যখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম, তখন যেটা রূপান্তর করতে বলছে, তখন আমরা ওই বেসটা আমরা এখানে নিয়েছিলাম। তাহলে এখানে বাইনারি বেস ছিল 2, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ নিয়েছিলাম। তাহলে এখন আমরা করবো যে দশমিক থেকে অক্টাল। তাহলে দশমিক থেকে অক্টাল করতে গেলে, তাহলে অক্টালের বেজ কত, অক্টালের বেজ 8, অক্টালের বেজ 8। তাহলে অক্টালের বেজ দ্বারা আমরা ভাগ করব, তাহলে এখানে কত 8। তাহলে 8কে তাহলে 25 দ্বারা ভাগ করলে কত হবে, 8কে 25 দ্বারা ভাগ করলে, দেখো 8কে 25 দ্বারা আমরা ইংলিশে লিখি, তাহলে 8, তাহলে কত দ্বারা ভাগ করলে আমাদের এই 25 হবে। দেখো এখানে যদি আমি 3 দ্বারা দিই, তাহলে 3 আর 6, তাহলে না 3 আর 8, তাহলে 3 8 কত 24, 3 8 কি 24। তাহলে আরও 1 বেশি থাকে, আরও 1 অবশিষ্ট থাকে, যেটা অবশিষ্ট আছে, তাহলে এই অবশিষ্ট মানটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমাদেরকে কি এই ভাগফল কি শূন্য এসেছে, ভাগফল শূন্য না আসলে আমাদের এই ভাগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। তাহলে আবার এখানে আবার ভাগ দিই, তাহলে এখানে আমরা কত দেবো, আরও আবার কি 8 দ্বারা। কেন 8 দ্বারা দিচ্ছি, তাহলে যেটা রূপান্তর করতে বলছি তার ওইটার বেজ কিন্তু ভাগ প্রক্রিয়ায় বসাতে হয়। তাহলে এখানে বেজ 8, তাহলে আবার দিই, এখানে আবার দিলে কত হবে, এখানে দেখো কিন্তু 8 যাবে না, তাহলে এখানে আমাদের 0, আর এখানে আমাদের কত 3, এখানে কত 3, বুঝে গেছে। তাহলে আমাদের একটা মান, যেহেতু এখানে আমাদের ভাগফল চলে আসছে, এর জন্য আমাদের আর ভাগফলটা যাবে না, ভাগ যাবে না। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে এটা নিচ থেকে এটা উপরে যাবে, তাহলে নিচ থেকে যেহেতু উপরে যাবে, তাহলে এটাকে বলা হয় MSB,
আর এটাকে বলা হয় LSB। তাহলে হলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এটা লিখতে পারি কীভাবে, যেটা হলো যে নিচ থেকে যেহেতু উপরে, তাহলে এখানে 3 1, তাহলে এটা অক্টালে করতে বলছে, অক্টাল লিখে যে 8, এই যে 8। বুঝতে পারছো? তাহলে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টা। এখন আমরা দেখব যে দশমিক থেকে হেক্সা। তাহলে দশমিক থেকে হেক্সাতে কিভাবে রূপান্তর করে আমি একটু দেখাই। তাহলে এখন আমরা কি করব, দশমিক থেকে হেক্সা। তো আমি এখন দেখানোর চেষ্টা করব যে দশমিক থেকে হেক্সা কিভাবে রূপান্তর করতে হয়। তো আমরা একটু দেখি যে দশমিক থেকে হেক্সাতে কিভাবে রূপান্তর করতে হয়। তো আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমাদের বেজের প্রয়োজন হয়েছিল, আর এবং দশমিক থেকে অক্টালে রূপান্তর করার সময় আমাদের অক্টালে বেজের প্রয়োজন হয়েছিল। এখন আমরা দশমিক থেকে যেহেতু হেক্সাতে রূপান্তর করব, কিন্তু আমাদের হেক্সার কি বেজের অর্থাৎ হলো ভিত্তির প্রয়োজন। তো আমরা দেখি যে দশমিক থেকে হেক্সা কীভাবে রূপান্তর করতে হয়। তাহলে এখানে আমি একটা পূর্ণ সংখ্যা ধরছিলাম যে 25। এখন আমরা হেক্সাতে রূপান্তর করব। তাহলে আমরা হেক্সার বেজ কত, হেক্সার বেজ হলো 16। তাহলে হেক্সার বেজ যেহেতু 16, তাহলে আমাকে 16কে 25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16কে 25 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের একবার, তাহলে এখানে 1, আর আমাকে 16কে 25 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের অবশিষ্ট কিন্তু 9 থাকবে। অবশিষ্ট কত থাকবে, 9 থাকবে। আবার বলি, 16কে 25 দ্বারা ভাগ করলে আমাদের অবশিষ্ট 9 থাকবে, অর্থাৎ 9 থাকবে। আবার 16কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু আসলে 16কে 1 দ্বারা ভাগ যায় না, যেহেতু 16কে 1 দ্বারা ভাগ না গেলে আমাদের ভাগফলটা 0 হবে। কত হবে, 0। এখন যেহেতু ভাগফল যদি না যায়, যদি আমাদের ভাগফলটা যদি 0 আসে, তাহলে আমাদের কি ভাগফল 0 আসে, তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে, 1 থাকবে। যখনই অবশিষ্ট 1 থাকবে আর আমাদের ভাগফল যখন 0 থাকবে, তখন এই ভাগ প্রক্রিয়াটা আর যাবে না। তাহলে ভাগ প্রক্রিয়াটা না গেলে আমাদের এই মানটা বসানোর জন্য, তাহলে নিচ থেকে উপরে, তাহলে নিচের মানটাকে এটা বলা হয় MSB, আর উপরের মানটাকে বলা হয় LSB। তাহলে নিচের যেটা 1-এর যেটা মান, সেটা হলো যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে যেটা 9-এর সেটা হলো যে লেস সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা মানটা সাজানোর চেষ্টা করি, সেটা হলো যে নিচে আসে 1 আর উপরে আছে 9, তাহলে 1 আর 9 আমরা কিছু করছি, এটা হেক্সাতে করছি। তাহলে হেক্সার বেজ কত, হেক্সার বেজ হলো 16, এই জন্য এখানে বসালাম কত, 16। তাহলে আজকে আমরা আলোচনা করলাম রুলস 1 নিয়ে, আর রুলস 2, রুলস 3, এই দুইটা রুলস আমি দুইটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই রুলস 2, রুলস 3-এ রূপান্তর করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।